আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন আছি মক্কা শহরে, হারেম শরীফ থেকে ৫ মিনিটের দূরত্বে। এই যে দেখছেন হোটেলের নিচে সবগুলোই দোকানপাট। আমাদের হোটেলও একটা শপের উপরেই আছে। আমরা এখন আয়েশা মসজিদে যাব। আজকে আমরা ওমরা করব, আর ওমরার জন্য মিকাত বাঁধতে হয় আয়েশা মসজিদ থেকে। আমরা এখন একটি ট্যাক্সি নিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি আয়েশা মসজিদে। এখান থেকেই ওমরার জন্য মিকাত বাঁধতে হবে, নিয়ত করতে হবে। আর রাতের বেলা আয়েশা মসজিদ তুলনামূলক ভিড় কম থাকে। দেখতেই পাচ্ছেন দিনের তুলনায় আজকে অনেক মানুষ কম দেখা যাচ্ছে। এখানে পুরুষ এবং মহিলা হাজিদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান রয়েছে। हेलो हाजी, क्या बात है? এখন বাজে এখানকার সময় হচ্ছে রাত 2টা। আমরা হচ্ছে আয়েশা মসজিদে আসছি, কারণ হচ্ছে গভীর রাতে যদি আপনি হচ্ছে উমরা করেন সেক্ষেত্রে মানুষের ভিড়টা কম থাকে, সব কিছুর জন্য সুবিধা, যার কারণে আমরা এইখানেই আসছি। দেখি এখন আমরা হচ্ছে আয়েশা মসজিদ থেকে হেরামের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ট্যাক্সি রাখা আছে, ওখান থেকে চলে যাব। আমরা হেরেম শরীফে চলে এসেছি। মাশাআল্লাহ। ফাঁকা আছে এখান থেকে।
আলাইসাল্লামের জুতা দেখে যে আসো এই ফাঁকা পাবো না, ফাঁকা পাবো না আসো। يا أرحم الراحمين ويا خير الحمد لله رب العالمين الرحمن আমি আছি, সমস্যা নেই। আমাকে দাও। আমরা এখন নবী ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, একদম কাবা শরীফের পাশেই গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে। আমরা আজকে আরেকজন হাজির দেখা পেলাম, যার উচ্চতা হচ্ছে 8 ফিট। মাশাআল্লাহ। الحمد لله والشكر لك يا رب. ربنا آتنا في الدنيا حسنة وفي ما شاء الله. আমার হাজব্যান্ডের উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি। তাহলে বুঝতেই পারছেন ওনার পাশে যে হাজী সাহেব দাঁড়িয়ে আছেন তিনি অনেক উচ্চতার অধিকারী। মাশাআল্লাহ। তাওয়াফ শেষে জমজমের পানি খাওয়া সুন্নত। এখানেও অনেক ভিড় দেখতে পাচ্ছি। আশিক পানি আনতে যাচ্ছে আমার জন্য। সাফা মারোয়াতে কি সামির আব্বাস যাচ্ছে? রাস্তায় খাবার দিবে এগুলা, এরপরে হচ্ছে রাস্তায় যেখানে খাবার দিবে, এরপরে হচ্ছে সামিরা হচ্ছে রাস্তায় যেখানে খাবার দিবে খাবারের খুঁজে যেখানে খাবার দিবে ওখানে যাবে। সামিরা সাফা মারোয়া শেষ করে কোথায় যাবা? উপরে তো আরেকটা। আজকে আমাদের 3 নম্বর উমরা, আমাদের দুজনের একসাথে 3 নম্বর উমরা। একটু পরে আমরা সাফা মারোয়া শেষ করে বিরিয়ানি প্যাকেটের জন্য ওয়েট করবো। সামিরা দেখবে কোথায় বিরিয়ানি আছে ওখানে যাবে গা। আমরা এখন চলে আসছি সাফা মারোয়া সাই করতে। আমরা আজকে ভুলক্রমে 3rd ফ্লোরে চলে আসছি। প্রত্যেকবার আমরা 2nd ফ্লোরেই থাকি, কিন্তু আজকে 3rd ফ্লোরে এসে মনে হলো ভিড় কিছুটা কম। যাক, এটা আমাদের জন্য ভালোই হলো। সাফা মারোয়া সাই করার সময় মাঝখানে কিছু জায়গায় সবুজ বাতি দেখা যায়। সবুজ বাতিটি ক্রস করতে হলে ছেলেদের জন্য দৌড়াতে হবে, যেটা সুন্নত, আর মেয়েদের জন্য স্বাভাবিক হাঁটলেও হবে। আর ছেলেদের এই দৌড়ানোর পিছনে একটি ঐতিহাসিক ব্যাখ্যাও আছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহু যখন ছেলে ইসমাইল আলাইসাল্লামের জন্য পানি খুঁজছিলেন, তখন মাঝখানের নিচু জায়গাটিতে উনি ছেলেকে দেখতে পাচ্ছিলেন না। এই জায়গাটি তখন তিনি দৌড়ে পার করেছিলেন। তার জন্যই এখন পর্যন্ত এত বছর মুসল্লিরা এই জায়গাটি দৌড়ে পার করেন। আমরা অনেক বৃদ্ধ হাজিদেরকে দেখতে পাচ্ছি যাদের পক্ষে এই জায়গাটি 7 বার সাই করা সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে এবং চাইলে আপনি কাউকে দিয়ে এইটা 7 বার সাই করতে পারবেন। اللهم لبيك لا شريك لبيك إن الحمد
আমরা এখন যেই জায়গাটিতে বসে আছি তার পেছনেই আছে সাফা পাহাড়ের এক অংশ। দুই পাশেই রাস্তার মাঝখানে অনেকগুলো পানির ট্যাপ বসানো আছে কিছু দূর পর পর, যাতে কোনো হাজি পানির কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখন সাফা মারোয়া পাহাড় সাই করা শেষ। এখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে এবং মাথার চুলগুলো ফেলে দিতে হবে। উমরা শেষে ছেলেদের মাথার চুল ফেলে দিতে হয়, আশিকের মাথা আবার টাকু করা হয়েছে, আর আমার মাথার কিছুটা চুল ফেলে দেওয়া হয়েছে। আমরা আজকে দুইজন তৃতীয়বারের মতো আমাদের উমরা সম্পন্ন করলাম। এখন আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।